নিহত তাদের সেনাপ্রধান মোহাম্মদ সিনওয়ার মানল হামাস। মে মাসেই ইসরায়েলি প্রিসিশন স্ট্রাইকে নিহত হয়েছিলেন সিনওয়ার। সম্প্রতি শহীদদের তালিকা প্রকাশ করেছে হামাস, তাতেই রয়েছে মোহাম্মদ সিনওয়ারের নাম। এর আগে তার ভাই ইয়াহিয়া সিনওয়ার ইসরায়েলি হামলায় নিহত হয়েছিলেন। তারপর হামাস প্রধানের দায়িত্ব নেন মোহাম্মদ সিনওয়ার। পরপর শীর্ষ নেতাদের হত্যা করেও শেষ করা যায়নি হামাসকে। গাজায় ইসরায়েলি আগ্রাসনের টানা প্রতিরোধে সেটাই স্পষ্ট হলো। বারবার শীর্ষ নেতাদের হত্যা করেও হামাসকে দমানো যায়নি। নিহত তাদের সেনাপ্রধান মোহাম্মদ সিনওয়ার, এমনটাই মানল হামাস। এবং মে মাসে ইসরায়েলি প্রিসিশন স্ট্রাইকে নিহত হয়েছিলেন সিনওয়ার। সম্প্রতি শহীদদের তালিকা প্রকাশ করেছে হামাস, আর তাতেই রয়েছে মোহাম্মদ সিনওয়ারের নাম। এর আগে তার ভাই ইয়াহিয়া সিনওয়ার ইসরায়েলি হামলায় নিহত হয়েছিলেন। তারপর হামাস প্রধানের দায়িত্ব নেন মোহাম্মদ সিনওয়ার। পরপর শীর্ষ নেতাদের হত্যা করেও হামাসকে দমানো যায়নি। গাজায় ইসরায়েল আগ্রাসনের টানা প্রতিরোধে সেটাই স্পষ্ট হয়েছে। গাজায় লাগাতার ইসরায়েলের আক্রমণ এবং বহু মানুষ শহর ছেড়ে বেরোচ্ছেন। গাজার একাধিক জায়গা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবে গাজায় ইসরায়েলের আগ্রাসনের টানা প্রতিরোধে সেটাই স্পষ্ট। একের পর এক হামাসের শীর্ষ নেতারা তারা নিহত হয়েছেন, তবে তারপরেও কোনোভাবে হামাসকে দমানো যায়নি। নিউজরুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, শীর্ষ নেতাদের হত্যা করেও একের পর এক শীর্ষ নেতাদের হত্যা করা হচ্ছে, তবুও হামাসকে কোনোভাবেই দমানো যায়নি। দেখো, এই গত 100 বছরে যে সমস্ত মহাকাব্যিক যুদ্ধ হয়েছে, মহাকাব্যিক যুদ্ধ যেখানে নিজের দেশের মাটি মৃত্যু পর্যন্ত ছেড়ে যাব না এই রকম পণ নিয়ে গোটা একটা জাতি লড়েছে, তার একটা সর্বোত্তম উদাহরণ হয়ে রইল এই গাজায় যে প্রতিরোধ ইসরায়েলকে করেছে হামাস, এবং এখনও করে চলেছে। জানি না আর কতদিন পারবে, কেননা ইসরায়েল আমেরিকার যৌথ এই ভয়ঙ্কর আক্রমণ আর কতদিন সহ্য করতে পারবে গাজাবাসী তা জানি না। কিন্তু দেখা যাচ্ছে যে একটার পর একটা এমন আঘাত ইসরায়েল করেছে যাতে যে কোনো মিলিটারি সংগঠন, যে কোনো সশস্ত্র প্রতিরোধ ভেঙে পড়ার কথা, নষ্ট হয়ে যাওয়ার কথা, পালিয়ে যাওয়ার কথা, তার বদলে কিন্তু একটার পর একটা নেতৃত্বের ক্ষয়ক্ষতি সহ্য করেও হামাস সেই লড়াইয়ে রয়েছে। যেটা এখন জানা যাচ্ছে যে মে মাসেই মোহাম্মদ সিনওয়ারকে হত্যা করেছিল ইসরায়েল। তখন কিন্তু ইসরায়েল বলেছিল যে মোহাম্মদ সিনওয়ার নিহত হয়েছেন, কিন্তু হামাসের পক্ষ থেকে সে বিষয়ে কিছু না জানানোর ফলে এই মে থেকে আগস্ট কেটে গেল, আজকে আগস্টের শেষ দিন পর্যন্ত কিছুটা ধোঁয়াশা ছিল যে মোহাম্মদ সিনওয়ার কি নিহত হয়েছে নাকি তিনি কোথাও আত্মগোপন করে আছেন এবং সেখান থেকে এই প্রতিরোধ চালাচ্ছেন। এটা নিয়ে কিছুটা ধোঁয়াশা, কিছুটা সম্ভাবনার কথাবার্তা চলছিল। অবশেষে হামাস যখন তাদের শহীদদের একটি তালিকা প্রকাশ করেছে, তাতে জায়গা পেয়েছে মোহাম্মদ সিনওয়ারের নাম। এ থেকে বোঝা যাচ্ছে যে মে মাসেই মোহাম্মদ সিনওয়ারকে প্রিসিশন স্ট্রাইক দিয়ে হত্যা করেছিল ইসরায়েল। যেমন ধরনের প্রিসিশন স্ট্রাইক ইরানে করেছিল ইসরায়েল, প্রথম দিনের আঘাতেই যেভাবে মিলিটারি কর্তা এবং বিজ্ঞানীদের হত্যা করেছিল ইরানে, ঠিক একই কায়দায় মোহাম্মদ সিনওয়ারকে হত্যা করেছিল ইসরায়েল। কিন্তু মে মাস থেকে আজকে আগস্ট এই পর্যন্ত যে প্রতিরোধ হামাস দেখিয়েছে তার থেকে এটা স্পষ্ট যে হামাস সমস্ত ক্ষয়ক্ষতি সত্ত্বেও তারা সেই লড়াই চালিয়ে যাচ্ছে। আমাদের জানা যে মোহাম্মদ সিনওয়ারের দাদা ইয়াহিয়া সিনওয়ার, তিনি এর আগে হামাসের সর্বোচ্চ সেনা সশস্ত্র সংগঠনের নেতা ছিলেন।
তাকে হত্যা করে ইসরায়েল। তারপরে ভাই ভাই এগিয়ে আসে দাদার জায়গা নিতে। ভাই দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মধ্যে প্রিসিশন স্ট্রাইকে মোহাম্মদ সিনওয়ারকেও হত্যা করা হয়। এখন নিশ্চয়ই কেউ হামাসের নেতৃত্বে রয়েছেন, কিন্তু ওই গাজা এলাকার প্রত্যেকটি প্যালেস্টিনীয় মানুষের যে একটা জেদ, একটা দেশপ্রেমিক জেদ যে আমরা শেষ হয়ে যাব তবু মাটি ছেড়ে যাব না, তার কারণেই হামাস এই শক্তিটা পাচ্ছে। হামাসে যোগ দিয়ে মরতে আসছেন প্রতিদিন শত শত প্যালেস্টাইনি। তারা সেখানে না খেতে পেয়ে অনাহারে মারা যাচ্ছে, কিন্তু তারা ইসরায়েলের কাছে আত্মসমর্পণও করছে না, তারা কোথাও পালিয়ে যাওয়ারও চেষ্টা করছে না। এই মহাকাব্যিক লড়াই, এই মহাকাব্যিক প্রতিরোধ যুদ্ধ চালু রয়েছে, প্রায় 2 বছর হতে চলল, এবং পৃথিবীর ইতিহাসে নিজের দেশকে রক্ষা করতে স্বদেশের জন্য প্রতিরোধের যতগুলো মহাকাব্যিক লড়াইয়ের ইতিহাস পাওয়া যায় তার মধ্যে এই গাজার যে প্রতিরোধ সেটা নিশ্চয়ই একদম প্রথম সারিতে স্থান পাবে, সেটাই এখন স্পষ্ট হচ্ছে। আমরা জানতে পারছি যে মোহাম্মদ সিনওয়ার নিহত হয়েছিলেন সেই মে মাসেই। হ্যাঁ, একদমই। ধন্যবাদ জানাবো আশিস দা আপনাকে। সরাসরি ছিলেন নিউজ রুম থেকে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।